একা একাই ওঠো, একা একাই ওঠো, আস্তে আস্তে, আমি আছি পেছনে, তোমার চিন্তা নেই। একটু আস্তে আস্তে ওঠ মা, আস্তে আস্তে ওঠ। বলি বাবালি, আমার হাত ধরো। গুড নুন সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে, গুড নুন বললাম এই জন্যই কারণ 12টা বেজে গেছে, এখন 1:30 বাজে। আমি আর ডলু একটু ছাদে এলাম কারণ শীতের এই আমেজটা আছে না, ছাদে আসতে বেশ ভালো লাগে, তাই না? কোথায় যাবো? আমার আর ডলু সব স্নান কমপ্লিট হয়ে গেছে আর এই যে ডলুর অ্যাজ ইউজুয়াল ফেভারিট জায়গা। তো কেমন আছো সবাই বলো? এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, দুদিন ধরে একদম পুরো মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আজকে অনেকটাই বেশ রোদ উঠেছে। আর আমি আজকে ঢেলে জামা কাপড় কেটেছি, পুরো একদম 1 সপ্তাহ জামা কাপড় কেটেছি, কারণ 1 সপ্তাহে ওয়াশিং মেশিনে দিয়ে দিই। আর এই কার্পেটটা এখন ডোনা ভিকি শুচ্ছে, ডোনা ভিকি বব, ঠিক আছে? তো কালকে আমাদের বাড়িতে একজনের বার্থডে, তো কার বার্থডে তোমরা দেখতে থাকো, অনেক কিছু প্রিপারেশন করব, ঠিক আছে? আশা করছি আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে, আমাদের সঙ্গে থাকো। দাঁড়া আমি জামা কাপড়গুলো তুলে নিই। এই যে ডো, এই যে ডো, বলি বলি ডলু কই, আস্তে আস্তে উঠবে কিন্তু। রেগুলার বেসিসে জামা কাপড় কাচা মানে কাচি না, কারণ সৌরভের প্যান্ট, মায়ের নাইটি সব কিছুই থাকে। আর ছাদে দেওয়ার উদ্দেশ্য আজকে, যদিও বারান্দায় শুকিয়ে যাবে, তাও কি বলতো ছাদে দিলে পরে বেশ আরও বেশ শুকনো শুকনো হয়ে যাবে, তো তাই ওই জন্য দিয়ে দিলাম। একতরফা সকালবেলায় কেচে দিয়ে গেছি আর একতরফাই এখন দিলাম। ডো এখানে চলে, এবার নিচে যাব, তারপরে ডলুকে খাওয়াবো, কারণ আজকে অনেকটাই লেটে, বাবা ডলুর এই প্যান্টটা শুকোয়নি, অনেকটাই লেটে আজকে ব্রেকফাস্ট হয়েছে। সৌরভ ছিল না, একটু ব্যাংকে গেছিলো, ওইদিকে কাজ ছিল। এই শীতকালে রোদটা, আমার শীতকালে একমাত্র 2টো জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে এক রোদ আর এক হচ্ছে শীতের সবজি, এই দুটোই আমার বেস্ট লাগে। আর আমার কিচ্ছু ভালো লাগে না শীতকালে। এই 2 দিন ধরে দেখো না কীরকম একটা ড্যাম ওয়েদার ছিল না, বিরক্তি লাগে এরকম ড্যাম ওয়েদার থাকলে। একে তো বৃষ্টি বৃষ্টি, হাঁটতেও যেতে পারিনি 2 দিন ধরে, কারণ এই বৃষ্টি মানে ওয়েদারটা ভালো ছিল না, ঠিক আছে? তো চলো এখন জামা কাপড় তুলে নিই, দিয়ে তারপরে নিচে যাব। হ্যাঁ, দলুকে খাওয়াবো। আজকে কি করছি দেখো, কিভাবে বার্থডে প্রিপারেশন করছি সেটাও তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। চলো, ঠিক আছে? সব একদম রোদ শুকনো হয়ে গেছে, একদম পুরো হালকা হয়ে গেছে। এই শীতকাল এলো, এবার আমাদের বড়ি দেওয়ার পালা স্টার্ট হবে। মা বাড়িতে বড়ি দেয়, কীভাবে দেয় না দেয় তোমাদেরকে সেটা একটা দেখাবো, মানে যখন দেবে, কারণ এখনও তো সেইভাবে এখনও কটকটে রোদটা ওঠেনি। আর বড়িতে একটু বেশি রোদ না হলে শুকোয় না, না? সবাই জামা কাপড় ছাদে রোদে দিয়েছে দেখো, যদিও আমাদের ব্যালকনিতে জায়গা আছে, তাও এই যে একদম পুরো ড্রাই হয়ে গেল। কার্পেটটা এসে পরে নেবো, সৌরভ এসে নিয়ে যাবে। আর আমার হাতে এগুলো আছে, ডলু আছে। ডলু খাবি চল তাহলে। হ্যাঁ, পান্তা বুড়ি আসুক, আমি কিচ্ছু বলবো না, না পান্তা বুড়ির নাম বললেই ব্যাস। আস্তে আস্তে চলো, ওনাকে গিয়ে খাওয়াই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। দিদাকে ডাক, আবার বড় বড় জুতোগুলো পড়ে যাবে কিন্তু। চলো 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 চলো, দিদাকে ডাক, দিদাকে ডাক, বলো দরজা খোলো। হ্যাঁ খোলো খোলো, বলো খোলো, বলো ডলু। ডলু আসছে, চলো লাগিয়ে দাও তো, চলো চলো চলো। তো দেখো আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে এই শীতকালের ভেজ ডাল, যেটা আজকে অনেক সবজি নিয়ে এসেছি। আর দেখবে শীতকালে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। আর মটরশুঁটিগুলো দেখছো, মটরশুঁটিগুলো স্পেন্সার থেকে নিয়ে এসেছি, এগুলো ফ্রোজেন মটরশুঁটি। মটরশুঁটি মোটামুটি উঠে গেছে, কিন্তু এখনও তো সেই দানাগুলো অতটা মোটা না। তো তোমাদের এরকম ডাল খেতে কার ভালো লাগে জানিও। আর আজকে হচ্ছে বেগুন পোড়া, কারণ শীতকালে বেগুন পোড়া রুটি, মুড়ি, ভাত সব দিয়েই ভালো লাগে। আর বাঁধাকপির পকোড়া, ব্যাস এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। তো তোমরা কারা কারা বেগুন পোড়া কী দিয়ে খেতে ভালোবাসো সেটাও জানিও। আমার তো বেশ ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, সর্ষের তেল দিয়ে দারুণ খেতে লাগে। আর শীতকালেই দেখবে এগুলো খেতে বেশি ভালো লাগে, আর এই সবজি ডালটা বেশি করে ভালো লাগে, তাই না বলো?
আর গত বছর যখন আমরা এখানে শিফটিং করেছিলাম, তো দেখো আমাদের এই লিভিং রুমটায় ঠিক মানে 12টা 11:30টার পর থেকে এত রোদ আসে, একদম বিকেল 4টে পর্যন্ত পুরো রোদটা এখানে থাকে। সেই জন্য ডোনা, ভিকি, ববকে কার্পেটটা পেতে দিয়ে ওরা এই টাইমটা এখানেই শোয়, কারণ এখন এসি শুধু রাতটুকুই চালায়। এসি তো সেইভাবে এখন আর দিনের বেলায় চালাতে লাগে না। খুব সুন্দর রোদ আসে, বেশ ওরা কেন আমরাও মাঝে মাঝে শুয়ে পড়ি, এত ভালো লাগে। মানে রোদে চুল শুকোনো বলো, রোদে বসে খাওয়া বলো, সব কিছুই ভালো লাগে। এখানে আমাদের বাবার রুমটায় আর এই লিভিং রুমটায় এত রোদ আসে, মানে ওরা খেলতেও পারে স্বচ্ছন্দ করে। ডলুও মাঝে মাঝে এখানে ঘুমিয়ে যায়, জানো তো, এত রোদ পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ ডলু কেমন ওদের সাথে খেলায় মত্ত। তো ডলু এখন খেলুক, আমরা সেই করতে করতে লাঞ্চ করে নেব, দিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। গুড আফটারনুন সবাইকে। এখন হাঁটতে বেরিয়েছি, আর বাজে এখন 4:30। বেশ বিকালও হয়ে গেছে, বুঝতেই পারছো। ডলু আছে বাড়িতে, বাবার কাছে রেখে দিয়ে এসেছি, কারণ এটা তো এখন ডেলি রুটিন হয়ে গেছে আমার। ঠিক আছে, তো চলো এখন যাই। I'm sorry for the change in the things I say. তো 4:30টার সময় বেরিয়েছিলাম, আর বাজে এখন 5:10। তো অনেকক্ষণ হেঁটে নিয়েছি, দেখো মোটামুটি সন্ধেও হয়ে গেছে। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপরে আবার বেরোবো। তো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো বাড়ি ফিরে গেছি। বাড়ি ফিরে আমি একটা বেশ কদিন ধরে এটা খাচ্ছি, সেটা হচ্ছে এটা ভার্সেটাইল উইকি বলে একটা চ্যানেল আছে, সেখানে দেখবে খুব সুন্দর সুন্দর ওয়েট লসের বা মানে এনার্জি ড্রিঙ্ক দেখায়। তো আমি এখানে একটুখানি গরম জল নিয়েছি, আর আমি তো একদম হার্ডকোর কফি লাভার, মানে কফি আমাকে যে ফর্মেই দাও না কেন আমার দারুণ খেতে লাগে। তো আমি জলটাকে 50 সেকেন্ডের জন্য আমি মাইক্রোওভেনে একটু গরম করে নিয়েছি, আর এখানে একটু কফি দিয়েছি, আর সঙ্গে হাফ লেমন। তোমরা এই ভার্সেটাইল উইকি চ্যানেলটা দেখো, সেখানে কিন্তু এটা দেওয়া আছে। এটা ওয়েট লসের জন্য ভালো, এটা বলেছে। সঙ্গে এনার্জি ড্রিঙ্ক হিসেবে ভীষণ কাজ করে। আমার তো সিরিয়াসলি খুব মানে ভালো লাগছে, কারণ এটা আমি সকালবেলায় এমটি স্টমাকে, মিড মর্নিংয়ে আর ঠিক ইভিনিং টাইমে একবার খাচ্ছি। আমার তো পার্সোনালি এটা খেলে মানে ইনস্ট্যান্ট একটা এনার্জি বলে না, সেটা একটা হয়, আর খুব ভালো মেটাবলিজমটাকে বুস্ট আপ করে। তো আমার খুব ভালো লাগছে এটা। আমি বেশ কয়েকদিন, প্রায় নিয়ার অ্যাবাউট 1 উইক হয়ে গেল আমি খাচ্ছি। কিন্তু যাদের রাতেরবেলায় ঘুমের প্রবলেম আছে, কারণ কফি লেট ইভিনিং খেলে পরে রাতে ঘুমাতে খুব সমস্যা হয়, এটা আমিও দেখছি। তো সেই জন্য আমার রাতেরবেলায় আমি আগে যেমন 12টা 12:30 শুয়ে পড়তাম, এখন সেটা ঘুমোতে ঘুমোতে 1টা 1:30 2টোও বেজে যাচ্ছে। কিন্তু তাও চলো, এটা খেলে না আমি একটা আলাদাই একটা এনার্জি বুস্ট আপ হয়ে যায়। তো তোমরা ট্রাই করে দেখো। যাদের ঘুমের সমস্যা তারা কিন্তু খাবে না, বাদবাকি রেস্ট অফ দ্য টাইম তোমরা খেতে পারো। আর এই দেখো ডলুর জন্য আগের দিন মাদার অ্যান্ড চাইল্ড থেকে এই ড্রেস দুটো কিনেছিলাম। তো আজকে সেরকম যদিও ঠান্ডা নেই, তবুও একটু পরিয়ে ট্রায়াল দিয়ে দেখলাম ঠিকঠাক হচ্ছে কিনা। ওদের সাইজগুলো একদম পারফেক্ট আছে। তো এখন বেরোবো, কারণ যেহেতু কালকে ববের বার্থডে, তো সেই জন্য কালকের বাদ যদি তোমাদের সাথে কালকে শেয়ার করবো। আজকে কি ওর ডোনা, ভিকির কিছু জিনিস কিনতে হবে, আর ডলুকে এখানে রেডি করে দিয়েছি। আর আজকে ডিনারে বানাচ্ছি হচ্ছে চিলি সয়াবিন। চিলি সয়াবিনও তোমাদের খেতে খেতে কাদের ভালো লাগে আমাকে
আমাকে জানিও। আমি ডিনার করে তারপরে এখন বেরোচ্ছি। ভিকি খাওয়া হয়ে গেছে, ডলুকে শুধু এসে খাওয়াবো। এখন 7:15 মতো বাজে। তো চলো এখন বেরোনো যাক, দিয়ে তারপরে কি কি কিনছি সেটা তোমাদেরকে ওখানে গিয়ে দেখাবো। তো দেখো বেরিয়ে পড়েছি। আর ডলু তো এখন অ্যাজ ইউজুয়াল করে খুব একটা নিয়ে ওকে যেতে হয় না, এখন হাত ধরে মেয়ে গট গট করে হাঁটতে হাঁটতে যাবে। বাবা হাত ধরো, মা হাত ধরো দিয়ে যাবে। কিন্তু রাস্তায় খুব যখন জ্যাম থাকে তখন তো কোলে নিতেই হয়, তখন ও তো বুঝতে পারে না। আর এখন আমরা রেলপুকুর যাচ্ছি ফার্স্টে, পিজিপেট বললাম তোমাদেরকে। তো এখানে পিজিপেটে যাওয়ার পথে যে রেলপুকুরটা পড়ে ওখানে বেশ কিছু হাঁস থাকে, ও জানে সেখানে থাকে, সেই জন্য দেখো না কেমন করবে। ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ বাঁদিকে, ওই দেখ বাঁদিকে, ওই তো প্রত্যেক বছর ডোনা, ভিকি, ববদেরকে যতই ড্রেস থাকুক না কেন, প্রচুর ড্রেস আছে, ওভারকোট আছে, জ্যাকেট আছে, সব আছে, কিন্তু প্রত্যেকটা উইন্টার সিজনে ওদের জন্য কিছু না কিনলে আমার যেন কোথাও একটা মনে হয় যেন ওদের জন্য কিছু করলাম না, ওদের জন্য কিছু করলাম না। তো সেই জন্য আজকে ডোনার, ববের আর ভিকির জন্য টি শার্ট দেখছি। কারণ জ্যাকেটগুলো পরলে কি হয় বলো তো, সেই যাদের বাড়িতে ডগ আছে, যারা জ্যাকেট পরায় তারা জানে তলার দিকটা খালি থাকে, সেই মাটিতে ওরা শোবেই যতই কার্পেট পেতে দাও না কেন। তো সেই জন্য ঠান্ডা যাতে না লাগে, তো সেই জন্য ওদের জন্য কিনছি এইগুলো। এখানে একটা দেখো অ্যানিম্যাল প্রিন্টের ওপর এটা একটু বড় সাইজ দেখাচ্ছে, এই জিনিসটা ডোনার সাইজে নেই, তো সেই জন্য আমি এই জিনিসটা ভিকির জন্য নিচ্ছি। আর এই দেখো একটা মাস্টার্ড কালারই বলতে পারো, মাস্টার্ড কালারের এটা আমি নিচ্ছি হচ্ছে ববের জন্য। দেখছি এখন ওকে মানাবে কি না। ওদের প্রচুর সোয়েটার, টি শার্ট সব কিছুই আছে, কিন্তু স্টিল তো ফাইনালি ববের জন্য এই স্কাই কালারটা নিচ্ছি, আর ডোনার জন্য মাস্টার্ড কালারেরটা নিচ্ছি। আর এই দেখো এই লিটিল কিউটিটাকে দেখো, ও মেয়ে ল্যাব্রাডর, দেখতে কি মিষ্টি লাগছে না, মানে চোখের কালারটাই কি সুন্দর। আজকে পিজিপেটে গিয়ে ওকে নিয়ে যাওয়ার জন্য ওকে নিয়ে এসেছে। আর ডলু তো দেখে কি আনন্দ, কি আনন্দ, ও তো দেখেই বলছে বব ডোনা, বব ডোনা। আমার যদি সুযোগ থাকতো, যদি আমি মানে আমার আরেকটু জায়গা বড় থাকতো না, সিরিয়াসলি আমি ওকে আজকেই বাড়ি নিয়ে চলে যেতাম। কারণ আমার এদেরকে এত ভালো লাগে, কি আর কি করা যাবে, কিছু করার নেই। ওর চোখ দুটো এত সুন্দর, মায়া মায়া একদম, যে বাচ্চা ওকে নিয়ে যাওয়ার জন্য এসছে, তোকে একটু আদর করছিলাম। তো চলো এখন পিজিপেটের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার যাব আমরা মিও আমরেতে। এখন দেখো মিও আমরেতে চলে এসেছি। কি কেক নেবো সেটা সিলেকশন করতে পারছি না। এখানে একটা লায়নের একটা আছে, কারণ কেক মানেই ডলুর বেশি ফেভারিট, ও জানে কালকে বব দাদার হ্যাপি বার্থডে, ও হ্যাপি টু ইউ বলে। দেখা যাক কী নেব, কারণ ববের জন্মদিন বা ভিকির বলো কি ডোনার বলো, প্রত্যেক বছরেই কিছু না কিছু কেক আসে। আগে তো অনেকে আসতো বাড়িতে, সব আমাদের অনুষ্ঠান হতো, কিন্তু এখন প্রথম কথা ক্রেশও আমার বন্ধ আছে, সেই জন্য এখন আর কাউকে বলাও হয় না। এনিওয়েজ আমাদের কেক সিলেকশন হয়ে গেছে, আর একটা ক্রিসমাসের কেকও নিয়েছি। তো চলো এখন বাড়ি যাই, দিয়ে বাড়ি গিয়ে কথা বলছি। আর কালকে তোমাদেরকে বলেছিলাম না যে ডলুর জন্য যে টেনটা নিয়েছি ওটা একটু ছোট হচ্ছে, তো ওইটাকে এক্সচেঞ্জ করে আমি এইটা নিয়েছি। এইটা বেশ বড়, তো আমি দুটোরই লিঙ্ক আজকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। কালকে অনেকেই জিজ্ঞেস করেছো। তো এইটা দেখো খুব সুন্দর দেখতে, একদম পিঙ্ক কালারের ওপর, আর বিশাল বড় এটা। মানে ওই আগেরটা যেমন ফুল নেট ছিল, কিন্তু এটাতে নেটটা একটু কম আছে, কিন্তু এটা ভীষণ সুন্দর, বিশাল বড়। এগুলোর জন্য কী বলতো, একটা এক্সট্রা ঘর থাকলো, সারাক্ষণ এটা খুলে রাখলে খুব সুবিধা হয়। আমার বাড়িতে যেহেতু ডগ আছে সেই জন্য, আর এগুলো যেহেতু প্যারাশুট কাপড়ের, একবার নখের আঁচড় দিলে হয়তো মেবি ছিঁড়ে যেতে পারে।
বাট এটাও কিন্তু ফোল্ডেবল, ইনডোর আউটডোরের জন্য ভীষণ ভালো। তো এটা এখন সৌরভ সেট আপ করে দিচ্ছে। তো ডলু এখন এসেই আগে দেখেছে ওইটা চলে এসেছে, তো এখন ও সব টেডি বিয়ারগুলোকে নিয়ে ঢুকে পড়েছে, ওর সব ছানাপোনাকে নিয়ে। তো এবার ও ড্রেস চেঞ্জ করব, তারপরে ওকে খাওয়াবো। এখন কিছুক্ষণ ও খেলবে। দেখো একবার ঢুকছে আর বেরোচ্ছে, ঢুকছে আর বেরোচ্ছে। তোমাদের কাজে কাজে ভালো লাগলো অবশ্যই জানিও। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। নেক্সট দিন ববের বার্থডে, তো কী কী করছি তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আশা করছি আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ডেসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে আমি ডলুর দুটো টেন্টেরই আমি লিঙ্ক দিয়ে দেবো। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, গুড নাইট। দেখা হবে তোমাদের সাথে পরের দিন।